সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশিক এলাহি। আজকে একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তির যদি ছেলে সন্তান না থাকে, শুধু কন্যা সন্তান থাকে, সেটা হতে পারে এক বা একাধিক, সেই ক্ষেত্রে তিনি মারা যাওয়ার পর তার কন্যা সন্তানের এবং তার স্ত্রী সম্পত্তি কিভাবে পেতে পারে। দেখা যায় যে এক্ষেত্রে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, জানার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। আশা করি সবাই বিষয়টি মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আমরা বলি যে সাধারণত কোনো ব্যক্তি জীবিত অবস্থায় তার যে সম্পত্তি থাকে, স্থাবর অস্থাবর, সেই সম্পত্তির উপরে সেই ব্যক্তির একচ্ছত্র আইনগত অধিকার থাকে। অর্থাৎ সেই সম্পদ, স্থাবর এবং অস্থাবর সম্পদ, তিনি তার ইচ্ছা অনুযায়ী, আইন অনুযায়ী যে কোনোভাবেই ভোগ, দখল, ব্যবহার, হস্তান্তর করতে পারেন। অর্থাৎ তিনি তার জীবদ্দশায় সেই সম্পদ চাইলে তিনি কাউকে দান করতে পারেন, চাপ কবলা করতে পারেন, নিজে কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করতে পারেন। এই ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই, নিয়ম মেনে তিনি সেটি করতে পারেন। প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তি তিনি মারা যাওয়ার পর তার যারা উত্তরাধিকারী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে যখন ওই ব্যক্তির, বিবাহিত ব্যক্তির যখন কোনো পুত্র সন্তান না থাকে, শুধু কন্যা সন্তান থাকে, হতে পারে একজন বা একাধিক, তাদের অংশ তারা কতটুকু পেতে পারেন সেই বিষয়ে আজকে আইনগত বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জানি যে উত্তরাধিকার বিষয়টা কি। এই উত্তরাধিকার শব্দটিকে আমরা যদি বিশ্লেষণ করি, ভাঙি, তাহলেই এর অর্থটি আমরা পেয়ে যাই। এখানে উত্তর যোগ অধিকার, অর্থাৎ উত্তর যোগ অধিকার মানে হচ্ছে যে উত্তর, অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার পর, উত্তর বলতে এখানে পরের কথা বলা হয়েছে, মারা যাওয়ার পর যারা তার সম্পদের অধিকারী হবেন তাদেরকেই আমরা উত্তরাধিকার বা উত্তরাধিকারী বলতে পারি, বা অন্য অর্থে ওয়ারিশও বলতে পারি। তারা ওয়ারিশ। এই ওয়ারিশগণ কিভাবে মৃত ব্যক্তির সম্পদ পাবেন মুসলিম আইন অনুযায়ী, সেই বিষয়টি হচ্ছে যে উত্তরাধিকারের মধ্যে সম্পদ বন্টন, আমরা কখনো ফারায়েজ বলে থাকি। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে যে ধরে নিই কোনো একজন ব্যক্তি তিনি মারা গেলেন এবং তিনি তার ওয়ারিশ হিসাবে, অর্থাৎ উত্তরাধিকার হিসাবে একমাত্র কন্যা এবং তার স্ত্রীকে রেখে গেলেন। এই ক্ষেত্রে তার কন্যা কতটুকু সম্পদ পেতে পারে এবং তার স্ত্রী কতটুকু সম্পদ পেতে পারে, এটাই আমাদের এখনকার জানার বিষয়। তার আগে যে বিষয়টি আমাদের জানতে হবে যে ওই ব্যক্তি জীবদ্দশায় যদি তিনি মনে করেন যে তার স্ত্রীকে এবং তার কন্যাকে তার সেই সম্পত্তি সাব কবলা করে তিনি দিয়ে যেতে পারেন, হেবা করে দিয়ে যেতে পারেন, সমস্ত সম্পত্তি দিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে তিনি মারা যাওয়ার পরে তার যদি আর কোনো সম্পদ না থাকে, তাহলে সেটি বন্টনের বিষয় আসে না। উত্তরাধিকার বা ওয়ারিশ হিসেবে বন্টনের কোনো বিষয় থাকে না। তারা স্বাভাবিকভাবে তার জীবদ্দশায় মালিক হয়ে যেতে পারেন এবং সেই ক্ষেত্রে সেটি বন্টনের আর কোনো জটিলতা থাকে না। যদি এমনটি না হয়ে থাকে, যদি তিনি জীবদ্দশায় কোনোভাবে তাদেরকে সম্পদ লিখে না দিয়ে যান, তাহলে সেটি ফারায়েজ অনুযায়ী, অর্থাৎ মুসলিম আইন অনুযায়ী ওয়ারিশদের মধ্যে বন্টন হবে। এবং ওয়ারিশ হিসাবে আমরা এই মুহূর্তে ধরে নিচ্ছি যে একজন ব্যক্তি মারা গেলেন এবং তিনি স্থাবর সম্পত্তি রেখে গেলেন, আর রেখে গেলেন ওয়ারিশ হিসাবে একজন কন্যা এবং এক স্ত্রী। তাহলে কে কত পেতে পারে? এই ক্ষেত্রে মুসলিম আইন অনুসারে একমাত্র কন্যা যদি হয়, তিনি পাবেন ওই ব্যক্তির সকল সম্পত্তির অর্ধেক অংশ। অর্থাৎ আমরা যদি মনে করি যে ওই ব্যক্তি 100 টাকা বা 1 লক্ষ টাকা সমমূল্যের সম্পত্তি রেখে গেলেন, তাহলে তার কন্যা পাবেন এই 1 লক্ষ টাকা সম্পত্তির 50,000 টাকার মূল্যের সম্পত্তি, আর তার স্ত্রী পাবেন 8 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100টাকে 8 ভাগ করে যতটুকু আসে, যেটা 12.5 হতে পারে, সেই টাকাটা সমপরিমাণ তিনি পাবেন। এটা আমরা জানলাম যে একজন ব্যক্তি হলে। এবার আসি দ্বিতীয় আরেকটি বিষয়। যদি একজন, ইতিমধ্যে আমরা যেটা বলছি সেটা হচ্ছে একজন কন্যা হলে, একমাত্র কন্যা রেখে যদি কোনো ব্যক্তি মারা যান, অর্থাৎ তার কোনো পুত্র সন্তান নাই, একমাত্র কন্যা, সেই ক্ষেত্রে বিধান হচ্ছে কি, সেই কন্যা ওই ব্যক্তির সমস্ত সম্পত্তির
অর্ধেক, অর্থাৎ 2/1 পাবেন। আর তার স্ত্রী পাবেন সমস্ত সম্পত্তির 8/1 এরপরে দ্বিতীয় পর্বে আমরা আসি, সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি মারা গেলেন এবং তার কোনো ছেলে সন্তান রেখে যাননি, শুধু একাধিক মানে একের অধিক কন্যা আছে, 2জন 3জন 5জন হতে পারে। সেক্ষেত্রে তাদের মধ্যে কিভাবে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টিত হবে সেটি হচ্ছে যে এই একাধিক কন্যা যদি থাকে, কোনো পুত্র যদি না থাকে, তাহলে সেই সম্পত্তি 3/2 পাবেন যে কয়জন কন্যা আছে, এবং তারা 3/2 যেটুকু আসবেন, আমরা যদি মনে করি বা ধরে নিই যে তিনি 60 শতক জায়গা রেখে গেলেন, সেই ক্ষেত্রে সেটিকে 3 ভাগ করলে আসতেছে 20 শতক, এবং সেটার 2 ভাগ হচ্ছে 40 শতক। অর্থাৎ তার যদি 2 বোন থাকে, ওই ব্যক্তির যদি 2টি কন্যা সন্তান থাকে, তাহলে তারা 20 শতক 20 শতক করে পাবেন। এছাড়া আরেকটি বিষয় যেটি রয়েছে, তার স্ত্রী থাকলে তিনি 8/1 পাবেন। এখন আরো একটি বিষয় থাকে, সেটি হচ্ছে যে যেই অংশটুকু কন্যারা পেলেন এবং যেটুকু বাকি আছে সেটুকু কে বা কারা পাবেন, এটা হচ্ছে বিষয়। সেটা হচ্ছে যে আসাবা হিসেবে, অর্থাৎ পরবর্তী যে প্রাপক রয়েছে তারা পাবেন। অর্থাৎ হতে পারে ওই মৃত ব্যক্তি যখন মারা গেলেন তখন তার ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, মা থাকতে পারে, বাবা থাকতে পারে, দাদা থাকতে পারে, তারা ফারাইজ অনুযায়ী ওই বাকি অংশটুকু, যে অংশটুকু পেলেন না, অর্থাৎ একজন কন্যা থাকলে যেমন অর্ধেক পাবেন, স্ত্রী 8/1 পাওয়ার পরে যে সম্পত্তিটি অবশিষ্ট থাকবেন সেটি অবশিষ্টভোগী যারা বা আসাবা যারা তারা পাবেন। এবং একাধিক কন্যা থাকলে একই অবস্থা, যে যেটুকু সম্পদ বাকি থাকবে, অর্থাৎ বন্টন করার পর তার ওয়ারিসদের মধ্যে উপস্থিত নির্দিষ্টভোগী ওয়ারিসদের মধ্যে বন্টনের পর যেটুকু থাকবেন সেটা পাবেন তার আসাবা, অর্থাৎ ওই মৃত ব্যক্তির ভাই, বোন, মা, বাবা হতে পারে। এখানে আরো একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে এই আসাবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি কোনো ব্যক্তির কোনো ছেলে সন্তান না থাকে, শুধু মেয়ে সন্তান থাকে, এবং তাদের মধ্যে বন্টনের পরে যেই সম্পত্তি থাকবে তার ভাই বোনদের ক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যদি ওই সময় যে ব্যক্তি মারা গেলেন, তিনি যখন মারা গেলেন তখন তার সহোদর ভাই এবং বোন যারা জীবিত থাকবেন শুধু তারাই পাবেন। তার মৃত্যুর আগে যদি তার কোনো ভাই বা বোন ইতিপূর্বে মারা গিয়ে থাকেন, তাহলে সেই ভাই বা বোন অথবা সেই ভাই বা বোনের যে ওয়ারিশ যারা রয়েছেন, তারা এই ছেলে সন্তানহীন ব্যক্তির সম্পত্তির অধিকারী, উত্তরাধিকারী হিসেবে হবেন না। এটা সুস্পষ্টভাবে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যেটি এই কথাটার আগেই বলা দরকার ছিল, যে মৃত ব্যক্তির সম্পদ বন্টনের আগে অবশ্যই যে বিষয়টি জরুরি এটি খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে তার যদি কোনো ঋণ থাকে, সেই ঋণটি তার সম্পদ বন্টনের পূর্বে সেই ঋণটি পরিশোধ করতে হবে। একই সঙ্গে এই ঋণের মধ্যে একটি উল্লেখযোগ্য ঋণ হচ্ছে মৃত ব্যক্তির স্ত্রীর যে দেনমোহর যদি ইতিমধ্যে পরিশোধ না হয়ে থাকে, সেটিও সেখান থেকে পরিশোধ করতে হবে। এছাড়া তিনি জীবদ্দশায় যদি কোনো সম্পদ ওসিয়ত করে চেয়ে থাকেন, তাহলে সেই ওসিয়তের সম্পত্তিও সেখান থেকে আগে দিতে হবে, তারপরে বন্টন করতে হবে। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ওসিয়ত করার ক্ষেত্রে একটি ছোট্ট বিধান রয়েছে বা একটি সুস্পষ্ট বিধান রয়েছে, সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি তার মোট সম্পদের 3/1 বেশি ওসিয়ত করতে পারবেন না। এবং এরকম ভাবে আইন মেনে যদি তিনি কোনো ওসিয়ত করে থাকেন, সেই ওসিয়তের সম্পদ বিতরণ করার পর তারপরে তার স্ত্রী কন্যাদের মধ্যে তার সম্পদ বন্টন করতে হবে। আশা করি যে পুত্রহীন বা ছেলেবিহীন কোনো পুরুষ ব্যক্তি যদি মারা যান অথবা কোনো স্ত্রী যদি মারা যান, তাহলে তার কন্যাদের মধ্যে সম্পদ কিভাবে বন্টিত হবে এই বিষয়টি আমরা আজকে জানলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ।